ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া খুলাফায়ে রাশিদিনহি ওয়া কারবালায়ে শুহাদাহি ইমামি আদমিহি ওয়া গাওসুল আজম বাগদাদিহি ওয়া জিমিরিহি ওয়া খাজাফাতি নকশবন্দি মুজাদ্দিদুল লিসানিহি ওয়া রিজবিহি ওয়া আউলিয়াহি ওয়া আমবিয়াহি ওয়া উলামায়ে সুন্নতি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انظر حالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله انظر حالنا يا شافي المذنبين انظر حالنا يا رحمة للعالمين। সকলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমার নবী আপনার নবী কুল কানাতের নবী নূরে খুদা নূরে মুজাসসাম আখির মাওলা তাজর মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মরতবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত ও সুন্নি এবং রাসালাতি জনতা যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার সবিরের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করবো সেই আল্লাহ রাসূলের দরবারে, যে আল্লাহ রাসূলের দয়া ভালোবাসায় আল্লাহ রাসূলের মেহেরবানিতে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে বসতে পেরেছি। মেরাজুন নবী ঈদে আজম ঈদে মেরাজুন নবী উপলক্ষে বসতে পেরেছি, সেই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা। আমরা আলোচনা করব আজকের বয়ান সংক্ষেপে, যে মেরাজুন নবী সম্পর্কে আমরা এখানে জাহেরে ঈদে মেরাজুন নবী, মেরাজুন নবীকে আমি দুই ভাগে ভাগ করেছি আমার ক্ষুদ্র গবেষণা জ্ঞান গরিমা দিয়ে। মেরাজুন নবীকেও দুই ভাগে ভাগ করেছি, সেটা প্রথম ভাগটা আমরা ঢাকাতে আলোচনা করেছি গত মাসে 11 শরীফে, যে একটা হচ্ছে বাতেন ঈদে মেরাজুন নবী গভীর মনোযোগ, আর একটা জাহিরে ঈদে মেরাজুন নবী। মুখস্থ কথা নয়, কিস্সা কাহিনী নয়, কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিস চেয়ে বড় আরো, কোরআন হাদিসের চেয়ে আরো বড় হচ্ছে আল্লাহ রাসূল যে কাল্ব সৃষ্টি করেছেন, কালবের জ্ঞান এবং সিনার জ্ঞান, রুহের জ্ঞান গবেষণা করে বলা হচ্ছে। গভীর মনোযোগ যাই আছেন শোনার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, মানার চেষ্টা করতে হবে। আমরা ঈদে মেরাজুন নবীকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বাতেন ঈদে মেরাজুন নবী। বাতেন মানে এটা সমস্ত সৃষ্টির আগে যখন আল্লাহ রাসূল মেরাজ করেছে, যদিও সেটা কেউ দেখে নাই, সেটা হচ্ছে আগে, সেটা মানতে হবে। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে জাহেরে ঈদে মেরাজুন নবী। জাহেরে ঈদে মেরাজুন নবী কোনটা? যে এই পৃথিবীতে আজকের যে মেরাজুন নবী 27শে রজব, আজকের যে 27শে রজব, এটাকে আমি জাহেরে ঈদে মেরাজুন নবী বলতে চাচ্ছি। এটা জাহের হয়েছে, জাহের হয়েছে মানে সমগ্র দুনিয়াকে আল্লাহ জানাইয়া, আল্লাহ রাসূল জানাইয়া ডুলফিটাই এটা করছে, যাতে মানুষের এটা গবেষণা করে, কানাকানি করে, আলোচনা করে, গবেষণা করে। আর এইটার আগে, এই মেরাজের আগে আরো বাতিনি মেরাজ আছে, সেইটা যদি জানা যায়, বোঝা যায়, তাহলে জাহেরে ঈদে মেরাজুন নবীটা অতি সহজে বোঝা যাবে। দুইভাবে আলোচনা করা হয়েছে। তো বাতেন ঈদে মেরাজুন নবী আজকে আমরা আলোচনা করব। এই জাহেরে ঈদে মানে 27শে রজব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে দিদার, মেরাজ, মিলন, মহাভাষণ হয়েছে, সেটা
কোরআন হাদিসের মধ্যে অনেক মতভেদ পাওয়া যায়। 5 ধরনের মতভেদ আছে, 5টা ধরনের মতভেদ। ঠিক আছে, মতভেদ গুলা কি? যেমন কেউ বলতেছে নবীজিরে ওয়াহাবি খারিজিরা, কেউ বলে যে নবীর সাথে আল্লাহ এই 27 রজব দেখা হয় নাই, নবীজি জিবরাইলকে দেখছে। সকলে বলে নাউজুবিল্লাহ। 1 নম্বর মতভেদ। কেউ বলে, তারপরে এটা একটা মতভেদ আছে, হেরা কোরআন দিয়ে দলিল দেয়, যদিও তাদের দলিল মিথ্যা। আরেকটা মতভেদ আছে যে মেরাজুন নবীতে আল্লাহকে দেখে নাই। ঠিক আছে, আপনার দ্বিতীয় মতভেদ হচ্ছে নূর নবীজি, ওই নূর নবীজি সরাসরি আল্লাহকে দেখে নাই, কালবের মাধ্যমে দেখেছি, কালবের মাধ্যমে দেখেছে। এটা 2 নম্বর মতবাদ। 3 নম্বর মতবাদ, নবীর 2জন হাদিসে আছে যে আমি আল্লাহকে যুবক সুরতে দেখছি। 4 নম্বর মতবাদ হচ্ছে নবীজি বলতেছে আমি আল্লাহকে আহসান সুরত, উত্তম সুরতে দেখছি। 5 নম্বর হচ্ছে নবীজি বলতেছে যে আমি আল্লাহকে নূর আকারে দেখছি। অনেকগুলো মতবাদ আছে না, এগুলা জানা দরকার। এটার উপরে আমি একটু আলোচনা করব। তবে আলোচনা মূল পর্বে প্রবেশ করার পূর্বে ওই বাতেনিতে মেরাজুন নবী কি সেটা একটু জানা দরকার। বাতেনিতে মেরাজুন নবীটা কি সেটা কোরআন দিয়ে আমি প্রমাণ করেছি সংক্ষেপে। ঢাকাতে আলোচনা করেছি প্রায় 30-40 মিনিট, আর কাল বয়ান আমার ইন্টারনেটে আছে। বাতেনিতে মেরাজুন নবী, এটা তো অনেকে জানেন। আসলে বাতেনিতে এগুলো কি কয়, নতুন কথা? আরে নতুন না, কথাগুলো তো আমি ব্যাখ্যা করছি আমার মতো করে, গবেষণা করে এবং দলিল দিয়ে ব্যাখ্যা করছি, কথাগুলো তো নেই। বাতেনিতে মেরাজুন নবী হচ্ছে সংক্ষেপে এটার সংজ্ঞাটা কি? বাতেনিতে মেরাজুন নবী হচ্ছে সমস্ত সৃষ্টির পূর্বে আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান তরুলতা আসমান জমিন মানব দানব আদম হাওয়া জিব্রাইল মিকাইল ইসরাফিল যত ফেরেশতা আছে, আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান তরুলতা আকাশ বাতাস জান্নাত জাহান্নাম দোজখ বেহেশত সমস্ত কিছু সৃষ্টি করার আগে কে ছিল? আল্লাহ। আল্লাহ থেকে পয়দা হয় তার দোস্ত হাবিব। হ্যাঁ, আল্লাহ থেকে আমরা তো সবাই এটা এতটুকু জানি, তুমি জানি না, এটা মানি না। আল্লাহ থেকে যে নবীজি পয়দা হয়েছে, পয়দা হইয়া নবী তখন আল্লাহকে দেখছে কিনা? হ্যাঁ, নবীজি তখন মেরাজ শুধু দেখছে, শুধু দেখছে। তাহলে এখানে ওই জায়গায় গিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ থেকে নবী তখন কোনো কিছু নাই, স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র আগুন পানি মাটি বাতাস নাই, কোনো কিছু নাই। আমি যদি কোরআনে আয়াত দিয়ে আমি জিনিসটা আবার বলবো, আমি দলিল দিয়ে আগে। এই যে বাতেনিতে মেরাজুন নবী কোরআনে পাকে আসছে কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, সূরা হাদীদ 3 নম্বর আয়াত। এই যে বাতেনের আলোচনা, সর্বপ্রথমের আলোচনা। আউয়াল শব্দের অর্থ কি আপনারা জানেন? আমাদের গ্রামে অনেকের নাম আউয়াল আছে না, এটা আরবি শব্দ। এটার নাম কি, অর্থ কি? সর্বপ্রথম। মানে প্রথম, মানে এর আগের কিছু ছিল না। আউয়াল শব্দের অর্থ, আউয়াল শব্দটা কোরআনে পাকে আমি গবেষণা করে দেখেছি। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, দো জাহানের শানে বাণী আল্লাহ পাক কোরআনে আউয়াল শব্দটা 5 বার, কমাস কম 5 বার, আরো বেশি হইতে পারে আমার গবেষণা অনুযায়ী। আরে মানে কি, নবীর আগের কেউ, তিনি সর্বপ্রথম আউয়ালে। কথা বুঝে আসছে? এই জন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, সূরা হাদীদ 3 নম্বর আয়াত। তারপরে আসেন 1 নম্বরে, এখানে আউয়াল শব্দ নবীর শানে আছে। 2 নম্বরে কুল ইন্নী উমিরতু আন আকুন আউয়ালা মান আসলামা। আউয়াল শব্দটা এখানে আছে নি, এটা আসছে সূরা আনাম 14 নম্বর আয়াত। 3 নম্বরে উমিরতু ওয়া আনা আউয়ালু মুসলিমুন, ওয়া আনা আউয়ালু, নবীজি আল্লাহ আদেশ দিয়েছে আপনি সর্বপ্রথম মুসলমান। এই মুসলমান কখনকার? সৃষ্টি জগৎ বলতে কোনো কিছু নাই, তখন তার কোনো মুসলমান থাক দূরের কথা, আর মুসলিম থাক দূরের কথা, আরশ কুরসি লৌহ কলমে সৃষ্টি হয় নাই। 3 নম্বরে আউয়াল শব্দ নবীর শানে। 4 নম্বরে ওয়া উমিরতু লি আন আকুনা আউয়ালা মুসলিমিন, এখন আউয়াল শব্দ নবীর শানে। এটা গেছে সূরা জুমার 12 নম্বর আয়াত। এভাবে আউয়াল শব্দটা নবীর শানে প্রায় 5 বার আসছে। কথা বুঝে আসছে? তাহলে নবী সবচেয়ে আউয়ালে। এখন আসেন হাদিস শরীফ দিয়ে আরো প্রমাণ করি, এটি আউয়ালে নবীজি সর্বপ্রথম। এখন হাদিস দিয়ে আরেকটা হাদিস আছে, নবীজি আল্লাহ বলতেছে ইন্নী কুনতু কুনজা মুখিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতু খালকা ফাসাইমা মুহাম্মাদান। এই হাদিস শরীফে এসেছে, তাফসিরে মাজারিতে এসেছে, তারপরে তাফসিরে কবিরে আসছে, তাফসিরে রুহুল বাইনে আসছে, মেশকা শরীফ, হ্যাঁ না মেরকাত, সরে মেশকাত,
মোল্লা আলী কারি, হ্যাঁ, তারপরে সির আসরার গাউসু পাকের নেতাবু আসছে। এই দলিল হিসাবে আরো অনেক দলিল আছে। নবীজি সর্বপ্রথম আল্লাহর জাতি নূর হইতে পয়দা হয়েছে। আরো আপনাদেরকে আমি আরো সোজা করে দিই, এটা হচ্ছে ঈদে মেরাজুন নবীকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাতিনে ঈদে মেরাজুন নবী, একটা জাহিরে ঈদে মেরাজুন নবী। আমরা বাতিনে ঈদে মেরাজুন নবীর আলোচনার বিষয় না, একটু হিন্টস দিচ্ছি, যদিও এটা সংক্ষেপে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করব জাহিরে ঈদে মেরাজুন নবী, যে নবী দুজনের দিদার হয়েছে সেটার মতবাদ নিয়ে, ঠিক আছে? সেটা আলোচনা করতে গিয়ে আমরা ভূমিকা শুধু আলোচনা করছি বাতিনে ঈদে মেরাজুন নবীর একটু ভূমিকা। বাতিনে ঈদে মেরাজুন নবীর ভূমিকার মধ্যে আমি অনেকগুলো দলিল দিয়েছি কোরআন থেকে, হাদিস থেকে। হাদিস আরো আছে, আমি 5টা দলিল দিয়েছি কোরআন থেকে। হাদিসে কি আপনারা সবাই জানেন, মাদ্রাসার মধ্যে সবাই পড়ছেন কি কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জানেন না? কলমায়ে শাহাদাত কি পড়ছেন না মাদ্রাসাতে? কলমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, এ আশহাদু, শাহাদ শব্দের শাহাদাত, শাহাদ শব্দের সাক্ষী হচ্ছে সচক্ষে দেখে, এর অর্থ হচ্ছে দর্শন করে এবং দেখে সাক্ষী দাও। আপনি কি আল্লাহর দেখে সাক্ষী দিচ্ছেন? আমি দেখছি, আপনি দেখছেন, মাওলানা সাহেব দেখছে, অমুকও দেখছে। এই সাক্ষীটা কে দিল? সর্বপ্রথম সৃষ্টি কোনো কিছু নাই, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম, আল্লাহর জাতি নূর হতে পয়দা হয়ে সৃষ্টি হইয়া আল্লাহ যখন শুধু আল্লাহ আল্লাহ, কুলিন কুনতুম কুনজাম মুখফিয়া, আল্লাহ গোপন ধন ছিল, শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহু আহাদু লাম ইয়াকুল লা শাই, শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ তখন ভাবলেন, আরে আমি আমাকে কেউ আমাকে আল্লাহ বলে কে ডাকবে, আমাকে প্রভু বলে কে ডাকবে, যদি আমার কোনো বন্ধাই নাই, আমার সৃষ্টি নাই, আমি কার স্রষ্টা হব? সৃষ্টি কোনো কিছু নাই, তিনি কার স্রষ্টা? আপনি শিক্ষক, আপনার কোনো ছাত্র নাই, আপনি কার শিক্ষক? হ্যাঁ, আপনি ডাক্তার, কোন রুগী আপনার কাছে হয় না, কার ডাক্তার? ডাক্তার হইব? কথা বুঝে আসছেনি? আপনি কোনো ছাত্র নাই, আপনি শিক্ষক হইতে পারবে? তিনি স্রষ্টা, কার স্রষ্টা? সৃষ্টি তো নাই, সৃষ্টি নাই। এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গা ধ্যান করতে হবে, তাহলে রহস্য বুঝবেন, আল্লাহর হাকিকত, নবীর হাকিকত বোঝা যাবে। এই জায়গা যদি সময় দিতে পারেন, তখন আল্লাহ তখন ভাবলেন, আরে কেউ তো নাই, আমাকে স্রষ্টা বলে কে ডাকবে? সৃষ্টি তো নাই, আমি গোপন, আমার এই গোপন সম্পদ দিয়ে লাভ হবে কি? এটা প্রচার প্রকাশ করার জন্য আল্লাহ যে সত্তা ছিলেন, আল্লাহ কি ছিলেন? আল্লাহ কি ছিলেন? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সত্তা হচ্ছে নূর, নূর, আল্লাহর সত্তা হচ্ছে নূর, আল্লাহর জাত নূর। আল্লাহ তখন তার নিজ সত্তা থেকে, নিজ জাত থেকে তিনি সৃষ্টি করলেন, পয়দা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ হইয়া তখন আল্লাহকে দেখে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটি সাক্ষী দিল সর্বপ্রথম নবীজি, তুমি আল্লাহ ছাড়া আর কেউ, তুমি আল্লাহ ছাড়া আর কেউ। নূর নবীজি তখন আল্লাহকে দেখে বললো না দেখে বললো? যদি না দেখে বললো তাহলে তো আশহাদু আল্লাহ অর্থ মিথ্যা হবে। আশহাদু আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি দেখে বলছি তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি দেখে বলছি তুমি আল্লাহ ছাড়া কেউ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। এটা হচ্ছে হাকিকতের মেরাজ, এটা হচ্ছে তখন আল্লাহ রাসূল আর কেউ দুজনে প্রেম করছে, দুজনে প্রেমের খেলা খেলছে, প্রেম করছে। বছর কোনো কিছু নাই, স্থান কাল পাত্র সৃষ্টি বলতে তখন কোনো কিছু আশা করছি লোক গোলাম জিনিস, দুজনে প্রেম খেলতেছে। তো দুজনে প্রেম যে খেলতেছে কি লুকাচুরির মধ্যে না দেখা দেখির মধ্যে? হ্যাঁ, মেরাজ হয়েছে নি? একবার হয়েছে না দুইবার হয়েছে? কোটি কোটি বছর, কোটি কোটি অসংখ্য ট্রিলিয়ন মিলিয়ন বছর দুইজনে মেরাজ কইরা দুইজনে যে প্রেম করছে, তখন তো বছর হবে কেন, তখন সময় তো নাই। তখন যে দুইজনে প্রেম করছে, প্রেমের যে ফসল, প্রেমের ফসলে রুহু গুলা সৃষ্টি হয়েছে। রুহু সৃষ্টি কিভাবে? আল্লাহ রাসূলের প্রেমের ফসল হচ্ছে রুহু, বুঝা গেছে? তখন তাহলে দুইজনেই সংসার করছে, হাকিকতের সংসার, হাকিকতের প্রেমের খেলা খেললে। তারপরে
আল্লাহ ভাবলো এই যে আমরা দুইজনে প্রেম করছি, এই দুইজন ছাড়া যদি আর কেউ না থাকে তাহলে এই দুইজনে চিনবে কেটায়, দুইজনের গোলাম হবে কেটায়, এই দুইজনে আরো সৃষ্টি লাগবো, আরো সৃষ্টি লাগবো। তখন এই নবীজির নূর দিয়ে ধীরে ধীরে সৃষ্টি করা শুরু করলো। ঠিক আছে, এর হচ্ছে হাকিকতের মেরাজ। জানি না বাংলার জমিনে কোনো আলেম ওলামা বিশ্বাস হাকিকতের মেরাজের কথা বলছে কিনা। আমি এটা মেরাজ, এই মেরাজ যদি বুঝা যান তাহলে এই এখানে এসেছে শরীয়তের মেরাজ। যিনি নবী দুজাহান, যিনি আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর ছায়া, আল্লাহর ছবি, তিনি তো 24 ঘন্টা আল্লাহকে দেখার কথা। আবার এখানে মেরাজ কিসের? মেরাজ তো কইরে আইছেন, তিনি যেদিকে তাকান সেদিকে আল্লাহকে দেখেন। ঠিক আছে, তিনি যেদিকে তাকান তিনি আল্লাহকে দেখেন। তিনি স্বয়ং খোদার ছায়া, প্রেমাস্পদ ছবি। হ্যাঁ, তিনি স্বয়ং খোদার সাথে প্রেম করেছেন। তিনি আবার মেরাজ কি হবে? মেরাজ তো করে আসছেন। তাহলে প্রশ্ন জাগে, তাহলে মেরাজ যদি ওখানে করে আসে এখানে কেন করলো? প্রশ্নটা জাগে না? এখানে উঠে যে করে আসছে সেটা জ্ঞানী গুণী জন, তারা জ্ঞানী গুণী ধনী, তাদের জন্য সেটা করে আসছে, তারা না ওখানে যাইতে পারে। দেখি সবাই বুঝতে, দেখি সবাই বুঝবে, হ্যাঁ বুঝতে পারবে? তারা দেনি, তারা ধেনি জ্ঞানী হক্কানি আলেম ওলামা পিসা অলিয়া লাগাস কুতুব, তারা না ওটা বুঝবে। এখন জগৎবাসীকে জানানোর জন্য, জগতের মধ্যে পরিচয় করার জন্য আরেকটা মেরাজ করেছেন, জগৎকে জানানোর। কিসের জন্য? নবীজি 27শে রজবের, তাহলে 27শে রজবে ওখানে যাওয়ার আগে কি আল্লাহকে মেরাজ প্রতি মুহূর্তে মক্কার জমিনে মদিনার জমিনে হইতেছে। এটা আমার কথা না। 27শে রজব, হ্যাঁ 27শে রজবের পূর্বে নবী দুজান যে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর লগে মেরাজ হইতেছে, সেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে বলছেন, চু মুহাম্মদ পাকশাত আজনা রোদোদ, চু মুহাম্মদ পাকশাত আজনা রোদোদ, আর কুজারো করদো আজুল্লাবোদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাঙ্গে পাক ছিলেন, তিনি নাপাক থেকে পবিত্র ছিলেন, তিনি আল্লাহর জাতি সত্তা ছিলেন, তিনি যেদিকে তাকাতেন সেদিকে আল্লাহকে দেখতেন। সুবহানাল্লাহ। কার কথা? মাওলানা রুমির কথা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম। উনি কি না জেনে বলেছে? মুসলিম শরীফের কথা। তাহলে হাকিকতের মেরাজ যদি আমরা বুঝে যাই, শরীয়তের মেরাজ বোঝাটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়ত বলতে জাহিরি, এটা জাহিরি যারা করছে এটা মানে প্রকাশ লোকদেরকে জানাইছে। তাহলে আসে এখন শুধু তারাই তো, আমি মাওলানা রুমির একটা আয়াত দিলাম বা একটা শের দিলাম। কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, একটা আয়াত আছে সূরা বাকারা 116 পৃষ্ঠা 16 আয়াত, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। এটা আয়াতটা নাজিল হয়েছে বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে এরকম, তোমরা যেদিকে তাকাও না কেন সেদিকে আল্লাহর মুখ দেখবা। যেদিকে তাকাও না কেন কারে দেখবা? আল্লাহর মুখ, আল্লাহর সত্তা। তো এটা কার দ্বারা সম্ভব? এটা কোরআন আয়াত। এটা কার দ্বারা সম্ভব? একমাত্র আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খোদা, নূরে মুজাসসাব, আকায়ে মাওলা তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সম্ভব। তিনি যেদিকে তাকাইতেন সেদিকে, ডাইনে বামে উপরে নিচে, যেদিকে তাকাইতেন, এবং তিনি সহ খোদাকে দেখতেন। তো এখন আমরা এই হাকিকতে ঈদে মেরাজুন নবীর আলোচনা সংক্ষেপ গেল, এটা ভূমিকা। এখন আমরা আলোচনা করব যে নবী দুজান 27শে রজব এই যে আল্লাহর লগে দিদার হয়েছে, সেটা নিয়ে কোরআন হাদিসের মধ্যে, বিভিন্ন কাতাবের মধ্যে, সিরাতের কাতাব, হাদিসের কাতাব, তাফসীরের কাতাবের মধ্যে অনেক মতভেদ আছে। এই যে আমি প্রথম বলছিলাম 5টা মতবাদ আছে, 5টা মতবাদ আছে। এই 5টা মতবাদ সব বেনিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে যদি হাকিকতে ঈদে মেরাজুন নবী বুঝে নেয়। যদি হাকিকতে ঈদে মেরাজুন নবী বুঝে ফেলে তাহলে এই মতবাদ আর থাকবে না। আর না বুঝলে তো থাকবেই, না বুঝলে তো থাকবেই। এখন আসলে আমরা
সেই 5টার মতবাদ আলোচনা করি। প্রথম প্রকারের মতবাদ হয়, প্রথম প্রকার হুজুর পাক নবীজি আল্লাহ পাককে দেখেছেন, দেখেন নাই, নবী নাকি মেরাজে গিয়ে জিব্রাইল দেখছে। নাউজুবিল্লাহ। আসেন ওই যে আলোচনা, সুন্দর কথা মনে পড়েছে, এই শরীয়তে মানে জাহেরে যেটা ঈদে মেরাজুন নবী, আমরা জাহেরটা আলোচনা করবো। জাহেরের ব্যাপারে অনেকেই নবী যে জাহেরে মেরাজ করছে এটা অনেকে মানতে চায় না, এটা এই ব্যাপারে নাই, কোরআনে বলে নাই। নাউজুবিল্লাহ, এই ব্যাপারে নাকি কোরআনে নাই। আস্তাগফিরুল্লাহ, কত বড় দাজ্জালি কথাবার্তা। আমি কোরআন দিয়ে মানে জাহেরে, যদিও বাতেনে ঈদে মেরাজুন নবী আমরা সংক্ষেপে ভূমিকা স্বরূপ দিয়েছি, জাহেরে ঈদে মেরাজুন নবী কোরআনে পাকে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামা ইলাল মাসজিদ আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, 1 নম্বর আয়াত। 2 নম্বর আসছে ওয়া জালনা রুয়াতিল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতুল লিন্নাস, সূরা বনী ইসরাঈল 60 নম্বর আয়াত। প্রথম হচ্ছে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, 2 নম্বর হচ্ছে 60 নম্বর আয়াত। দুইটা আয়াত হইছে, কটা হইছে মেরাজ সম্পর্কে আয়াতগুলা বলেন, তাও এটাও ভালো লাগবে, এটাও মানে মজা লাগবে আয়াতগুলা করলে। সূরা নাজম 53 নম্বর সূরা, এইটার মধ্যে 18 খান আয়াত আসছে। কটা আয়াত? 18। এই জাহেরে ঈদে মেরাজুন নবী 18টা আয়াত আসছে। প্রথম আয়াত হচ্ছে ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, 1 নম্বর আয়াত মেরাজ সম্পর্কে। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ নজম মানে নক্ষত্রের শপথ, নজম মানে তারকার শপথ করে আল্লাহ কইতেছে মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী মানে আমাদের নবী কখনো বিপদগামী ভুল পথে ছিল না, তিনি আল্লাহর পথে আল্লাহর প্রতিচ্ছবি ছিলেন। 2 নম্বর আয়াত গেল। 3 নম্বর হচ্ছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মানে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী তো জাহান নফস থেকে হাওয়া থেকে কোনো কথা বলতেন না, নবীর কথাই আল্লাহর কথা, নবীর কথাই এটা মেরাজের আয়াতে আসছে। 3 নম্বর গেল। 4 নম্বরে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী নিজ থেকে কোনো কথা বলেন না, নবীজির মধ্যে নফসে হাওয়া নফসে আম্মারা নাই, তিনি যা বলেন এটাই ওহী। আল্লাহ তিনি যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যা ওহী করা হয় তাই তিনি বলেন। নফসে আম্মারা আপনার মধ্যে আমার মধ্যে ওলি আল্লাহ গাউস কুতুবের মধ্যে নফসে আম্মারা ছিল, এই নফসে আম্মারা দূর করেই ওলি আল্লাহ গাউস কুতুব হয়। আর আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী নূরে খোদা নূরে মুজাসসাম আকাই মাওলা তাদের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নফসে আম্মারা ছিল না। নফসে আম্মারার আরেকটা নাম হচ্ছে নফসে হাওয়া, নফসে হাওয়া। এই তো 4 নম্বর আয়াত। 5 নম্বরে আসেন আল্লাহ মাউলুস শাদীদুল কুয়া, এই আয়াতের অর্থ ওয়াহাবিরা করে নবী নাকি নবীর উস্তাদ নাকি জিবরাইল ছিল। নাউযুবিল্লাহি ওয়া রাসূলুল্লাহ। দেখেন কোরআনে আয়াত ঠিক, অর্থ অনেক রকম। এই জন্য আমি একটা গ্রুপ ঠিক করেছি, গ্রুপ ইন্টারনেটে, সুন্নি অনুবাদ বনাম ওয়াহাবি অনুবাদ। এই আয়াতের হাকিকি অর্থ হচ্ছে, জাহিরি অর্থ আল্লাহ মাউলুস শাদীদুল কুয়া। শাদীদুল কুয়া মানে অর্থ হচ্ছে বিরাট শক্তিমান আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিছে? আল্লাহ। নবীজির উস্তাদ আল্লাহ পাক। এই আয়াতের অর্থ হেরা করতেছে এই নবীজির উস্তাদ নাকি জিবরাইল। দেখছেন কেমনে বুঝবে? বিভ্রান্তি লাগাচ্ছে কেনা এই ওয়াহাবি খারেজি দেওবন্দিরা এই বিভ্রান্তি লাগাচ্ছে। তাদের এই যে ওয়াহাবি অনুবাদ গুলা মার্কেটে ভরপুর, সুন্নি অনুবাদ নাই। সুন্নি অনুবাদ একমাত্র আলা হযরত ছাড়া আর কোনো সুন্নি অনুবাদ নাই। এই আয়াতের প্রেক্ষাপটে তারপরে আসেন যু মিরাতিন ফাসতুয়া, এই 6 নম্বর আয়াত। তারপরে আসেন ওয়াহুয়া বিল উফুকিল আলা, সর্ব লা মাকামের পর নবী দুজান ওখানে দিদার হইছে আল্লাহর লগে, ঠিক আছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী। ফাকানা কাবা কৌসাইন আও আদনা, আল্লাহ রাসূল ধনুকের যে তুই তীর পরিমাণও, এই একটা ধনুক চিনেন, ওই যে তীর, ঠিক আছে,
এটার হাকিকত অর্থ হচ্ছে আয়াতের ফাঁকানা কাবা কৌসুন আমার না। আল্লাহ রাসূল যখন দেখা হয়েছে, দেখা হইলে আমরা কি করি, 10 বছর 5 বছর পরে যদি খুব আশেক বন্ধুর লোকে বন্ধু দেখা হয় তখন কোলাকুলি করে না? কোলাকুলি করে কি হাত দুটো এরকম নেয় না? এইটা একটা ধনুক, হ্যাঁ, তা হেও 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 এভাবে হাতটি নেয় না, নিয়ে দুজনের দুজন ধরে না, এই একটা ধনুক হয়েছে না, গোল হয়েছে না, বৃত্ত হয়েছে না, হ্যাঁ, এইটা এখানে বলছে আল্লাহ দুজনে দেখে দুজনে ধরাধরি করে ধরছে মহব্বতে, ঠিক আছে, হ্যাঁ। এইটা এইটা এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই, মানে মূল ব্যাখ্যা, ফা আওয়া ইলা আবদিহি মা আওয়া, আল্লাহ নবীরে যা ওহি তাই দিয়ে দিছি, ওই এখন দিব কি, তখনই তো সব পাই যাইছে যে সংসার করছে হাকিকত, ঠিক আছে। আর 10 নম্বর আয়াত গুলো এখন দেখেন, এই যে এই মা কাযাবা ফুয়াদু ওয়ামারা, নবীজি যা দেখছে, নবীজির এই নুরানি চোখ মুবারক দিয়ে যে আল্লাহরে দেখছে, মানে মেরাজের রাত্রিতে, ঠিক আছে। এই নবীজির চক্ষু কিন্তু সাধারণ মানুষের চক্ষু না, সাধারণ মানুষের চক্ষু আগুন পানি মাটি বাতাসের, ঠিক আছে। আগুন পানি মাটি বাতাসের মাধ্যমে আমাদের চক্ষু, আমার হুজুর পাক নবীজির চক্ষু হচ্ছে আল্লাহর জাতি নূর, আল্লাহর যে চক্ষু নবীজি সেই চক্ষু মুবারক, সে চক্ষু দিয়া যেমনি মক্কাতে তিনি দেখেছেন, মদিনাতে দেখেছেন, সৃষ্টির আগে দেখেছেন, ঠিক আছে, মেরাজ শরীফও দেখেছেন। যদি আমার মতন আপনার মতন চক্ষু পাবেন তাহলে তো নবী মানা হলো না, আগুন পানি মাটি বাতাসের চক্ষু না। এখানে এই আয়াতের অর্থ মা কাযাবা ফুয়াদু, অন্তর অস্বীকার করে নাই, মা রা, নবী দুজান এই চক্ষু মুবারকে যা দেখছে তা অন্তর অস্বীকার করে নাই। তাহলে দুই জিনিস না, চোখে দেখে অন্তরে স্বীকার, অন্তরে কখন কেন স্বীকার করছে, তিনি যে আগে দেখছেন, আগে সংসার করছেন, এই জন্য তো অন্তরে স্বীকার করছে। এখন দেখেন এইগুলা প্রমাণ, নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সরাসরি দিদার হয়েছে। আফাতু মারু নাহু আলামা ইয়ারা, তোমরা নবী যা দেখছে তোমরা তা নিয়ে বিতর্ক করতেছ। এটা হচ্ছে 12 নম্বর আয়াত। 13 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাহুল নাজনাতুল উখরা, এই আয়াতের অর্থ হেরা করে নবীজি নাকি জিব্রাইল আবার দেখছেন, জিব্রাইল বলে আবার দেখছেন। আচ্ছা, নবী জিব্রাইল দেখার জন্য মেরাজে গেছে, আরে জিব্রাইল তো নবীর গোলাম, গোলামের গোলাম, হ্যাঁ। এইগুলা যে এই যে সাধারণ সুন্নি মুসলমানরা বুঝতে তার বাকি থাকে না, যে এরা যে কত বড় মূর্খ অজ্ঞানী ওয়াহাবি খারিজি দেওবন্দীদের আলেম পিসাবরা, হ্যাঁ, তারা এই বলতেছে যে নাকি লাকাদ রাহু নাজনাতুল উখরা, নবীকে নাকি মানে নবী জিব্রাইল আবার দেখছেন। অথচ আয়াতের অর্থ হচ্ছে নবী দুজান আল্লাহরে বারবার দেখছেন, আল্লাহরে বারবার দেখছেন। যাও, এই সূরা নাজমে 18টি আয়াত মেরাজ শরীফ সম্পর্কে, 2 নম্বর সূরা গেল, এই এখানে 18, ওখানে 2টা, কটা হইলো 20টা। আর সূরা তাকবীরে আসছে 81 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাকবীর। সূরা তাকবীরে আছে 5টি আয়াত, এই 25টা আয়াত, আরো দুই এক আয়াত বেশ কম হইতে পারে, 25টি আয়াত এই মেরাজ শরীফ সম্পর্কে কোরআনে পাকে আছে, এরা বলে নাই। এই জন্যই ওয়াহাবিরা, খারিজিরা, দেওবন্দীরা, চরমনেরা, তাবলিগিরা, লামাজাফিরা মেরাজ শরীফ পালন দেখছেন, কতগুলো কানা হয়েছে, কথা বুঝে আসছে। যাও, এখন আমি হাদিস শরীফ দিয়া, তাফসির দিয়া, বিভিন্ন কিতাব দিয়া প্রমাণ করব যে ওই যে মতবাদ, নবীজি আল্লাহর লগে দিদারটা, যে মতবাদটা কি ধরনের মতবাদ, সামাজিক কিতাবের মধ্যে আসছে। একদলে বলতেছে ওই যে ওয়াহাবি খারিজিরা, যে নবী দুজান জিব্রাইলে, হাদিস শরীফে আসছে ওয়াজিরু ফিস সামা ওয়াইজুরু ফিস সামা ওয়া ফিল আরদ, জিব্রাইল ওয়া মিকাইল ওয়াইজুরু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জিব্রাইল মিকাইল নবীজির মানে উজির ছিল, তাফসিরে মাজারি তো হাদিসটা আসছে, নবীজির উজির ছিল, উজির যে জিব্রাইল সিদরাতুল মুনতাহার পার হয়ে যাওয়ার ক্ষমতা নাই,
ওয়াহাবিরা আরেকটা জেনে রাখেন, আরেকটা দলিল দেয় যে নবী তো জান মাটি, নাউজুবিল্লাহ রাসূলি, মাটি বিদায় নাকি জিব্রাইল নূরের হয়ে যাইতে পারে নাই, নবীজি মাটি হওয়ার জন্য বলে গেছে। এই হারামজাদার দল, ব্যাককলের দল। কোরআনে 5 থেকে 7টা আয়াত আসছে, আমি গবেষণা করে দেখেছি, আমার কাছে আয়াতগুলো মজুদ আছে। ইউখরাজু মিনাজ জুলুমাতি ইলা নূর, ইউখরাজু মিনাজ জুলুমাতি ইলা নূর, ইউখরাজু মিনাজ জুলুমাতি ইলা নূর, ইউখরাজু মিনাজ জুলুমাতি ইলা নূর। আল্লাহ কয় আমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছি, মানে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাচ্ছি। তো নূর, অন্ধকার হচ্ছে মাটি, অন্ধকার হচ্ছে মাটি, মাটির নিচে কি মাটি, ধর্ম হচ্ছে অন্ধকার, মাটি কি, আর নূরের ধর্ম হচ্ছে আলো। আল্লাহকে মানুষকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিচ্ছি, আর হেরা কয় মাটি নাকি দাম বেশি। কোরআনে 5 থেকে 6টা আমি পেয়েছি অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। অন্ধকার হচ্ছে দুচক, অন্ধকার হচ্ছে, আর নূর হচ্ছে আলো, হচ্ছে ব্যস্ত। এই ভাবি গাড়িজিরা ব্যস্ত কথা করো, ব্যস্ত যদি নূর না মানো, ব্যস্ত নিচে না। ব্যস্তের মধ্যে না চন্দ্রের আলো আছে, না সূর্যের আলো আছে, না লাইট আছে, না চার্জ আছে, কিসের আলো, নূরের আলো। না ব্যস্ত যাবা, নূর মানো না। মাটি, মাটি দুযুগের হচ্ছে মাটি, মাটির মধ্যে অন্ধকার, এগুলো বন্ধ করো। এখন শোনা গভীর মনোযোগ। এই তাহলে জিব্রাইল নবীজির উজির, গোলামের গোলাম, নবীজির পায়ের ধুলি সমান না জিব্রাইল। নূর নবীজির এক ফোঁটার প্রস্তাব সমতুল্য না জিব্রাইলের। নূর নবীজির পায়ের মুবারকের একটা ধুলি সমতুল্য মর্যাদা নাই জিব্রাইলের। জিব্রাইল কি? আর জিব্রাইলের ঈমান, জিব্রাইলের জান, আমার নবী তো জাহান। জিব্রাইল কি ঈমানদার না, না বেঈমানদার? ঈমানদার। তো ঈমান হইতে পারবে না নূর নবীজির প্রেম, নবীকে জান মালের চেয়ে বেশি ভালো না বাসলে ঈমানদার হইতে পারবে না। এই ব্যাপারে আমি ইউটিউবে এবং ইন্টারনেটে 2-3টা বক্তব্য আসছে, জিব্রাইল বনাম আমার হুজুর পাক নূর নবীজি, এগুলা শোনা দরকার। জিব্রাইলের কোনো টাইম নাই, একজন মুমিন মুসলমানের কাছেও জিব্রাইলের কোনো টাইম নাই। নবী তো অনেক অনেক উঠতে, একজন সাধারণ মুমিন, কেননা মুমিনের মধ্যে এশকে রাসূল পয়দা, এশকে ইলাহি পয়দা। মুমিনের মধ্যে যে রূহ, যে কালব আছে, যে এশক আছে, জিব্রাইলের মধ্যে তা নাই। জিব্রাইল কিসে পাওয়ার দেওয়া তোমরা? জিব্রাইল উস্তাদ মানো, জিব্রাইলের তারা নবী মনে করে, জিব্রাইল নবীর চেয়ে নাউজুবিল্লাহি রাসূল, আল্লাহ রাসূল এগুলো থেকে মুক্ত হোক। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যারা হাকিকতে ঈদে মেরাজের নবী বুঝতে পারছে, তারা তো জিব্রাইল নবীজি ওই মেরাজে গেছেন জিব্রাইল দেখার জন্য, নাউজুবিল্লাহি রাসূলি। আরে জিব্রাইল তো বসে রয়েছে নবীর দেখার জন্য, জিব্রাইলের জিন্দেগিতে নবীর দেখা নাই। জিব্রাইল তো নবীর দেখতে পারছে না। জিব্রাইল যদি নবীর দেখবে, জিব্রাইল পুরে ছাড়কা হয়ে যাবে নবীর তাজাল্লির তেজে। তাহলে 1 নম্বর মতবাদ এটা। আমরা এই যে মতবাদটা যারা এটা বিশ্বাস করে মানে যে নবী দুজন জিব্রাইল দেখছে, এটা হচ্ছে পচা গন্ধ দুর্গন্ধ মতবাদ, এটা দুযুগী মতবাদ। কথা বুঝে আসছে? এটা হচ্ছে দুযুগী, এটা হারামি মতবাদ, এটা মিথ্যা মতবাদ, এটা আবু জাহেলি মতবাদ, এটা ওয়াহাবি মতবাদ, এটা খারজি মতবাদ। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা নিচ্ছি না। 2 নম্বরের মতবাদ হচ্ছে অনেকে বলে নবী দুজনকে বি কালিবি, একটা হাদিসে আছে, হাদিস শরীফে আছে, আন আব্বাসিন কাওয়ালা রাইতু বি কালিবিহি, মুসলিম শরীফ, রাহুল মুসলিম। নবী দুজন নাকি কালবে আল্লাহকে দেখছে। এটাকে কত হইল? নবীজি কালবে বলে আল্লাহকে দেখছে। হ্যাঁ, আরে কালবে মানে কালবে তো দেখে, হ্যাঁ, মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে, রুহু এবং কাল দুটোটা মিলে স্বপ্ন দেখে। রুহু এবং কাল স্বপ্নে মানে স্বপ্নে, স্বপ্নে তো সাধারণ মুসলমানরাও আল্লাহ দেখতে পারে, যারা ওলি আল্লাহ গাউস কুতুব তারা স্বপ্নে আল্লাহ দেখতে পারে। আমার কাছে প্রমাণ আছে, স্বপ্নে আল্লাহ দেখা যায়। বাস্তবে বাস্তবে একমাত্র আমার নবী দুজাহান। ঠিক আছে, যেমন সৃষ্টির সমস্ত সৃষ্টির আগে দেখেছে, পৃথিবীতে এসেও দেখেছে, পৃথিবীতে আসার পূর্বেও দেখেছে সর্বদা, এবং পৃথিবীতে এসে এখনো দেখছেন। এখনো নবী আল্লাহর সাথে মেরাজ হইতেছে। এটা হচ্ছে বাতেন, আর জাহিরে একবার করেছে। তাহলে এইটাও একটা দুর্গন্ধ, এইটাও মিথ্যা মতবাদ। নবীজি কালবে আল্লাহকে দেখবে, এটা তো কোনো প্রশ্নে আসে না।
কোরআনও এই মতবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে। কোরআনে কি বলতেছে? মা কাযাবা ফুয়াদু মা রাহা। নবী দুজান এই নবীজির চক্ষু মুবারক দিয়া, কপাল মুবারকের চক্ষু মুবারক দিয়ে আল্লাহকে সরাসরি দেখেছে, সেটা প্রমাণ আমরা আসতেছি। তাহলে 2 নম্বর যে মতবাদ, যারা বিশ্বাস করে যে নবী দুজন আল্লাহকে কালবের মাধ্যমে দেখছে, সেটা আমরা মানবেন না। সেটা যত দলিল হোক, এই দলিল আমরা রদ করে দেব। আমরা সত্য দলিল দিয়া, আমরা প্রয়োজনে শত শত দলিল নিব, তারপরও তাদেরটা মানা যাবে না। তাদের যত দলিল থাকুক, তাদের যদি দলিল 5টা হয়, আমাদের দলিল 10টা হবে। তাদের 10টা হলে আমাদের দলিল 20টা হবে। তাদের 20টা হলে আমাদের দলিল 40টা হবে, ইনশা রাসূলুল্লাহ। 2 নম্বর মতবাদ গেল। 3 নম্বর মতবাদ আসেন, আমার নবী দুজান আল্লাহকে দেখেছে কিভাবে, যেটা 27 রজবের কথা কইতেছে, তাই না? নবী দুজান আল্লাহকে দেখেছেন। দেখেন 3 নম্বর মতবাদ হচ্ছে হাদিস শরীফ। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাইতু রাব্বুকা ক্বালা নূরুন আন্না আরাহু। রাহুল মুসলিম, এটা মুসলিম শরীফে আসছে হাদিসটা। মুসলিম শরীফ 1 খণ্ড পৃষ্ঠা 221 224 আসছে। তাছাড়া মেশকা শরীফও আছে 5ম খণ্ড পৃষ্ঠা 172, মেশকা শরীফে আসছে। হাদিস নম্বর 5416 মেশকা শরীফে আসছে। তাহলে দেখা গেল কি 3 নম্বর মতবাদ, নবী দুজান কি বলতেছে? আমি নবীজির এক সাহাবী আসাব আবু যর, বিখ্যাত সাহাবী ছিল, খুব জ্ঞানী লোক ছিল এবং দুনিয়া থেকে খুব বিমুখ ছিল। সে দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা ছিল না, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? সে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ জ্ঞান অনুযায়ী জিজ্ঞাসা করেছে। নবী দুজান কি বলতেছে যে কালা নূরুন আন্না আরাহু, আল্লাহ তো নূর, আমি নূর দেখেছি। আল্লাহ তো আসলে আল্লাহ হাকিকত নূর। কোরআনে বলতেছে আল্লাহ নূরুস সামাওয়াতিল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ। আল্লাহর হাকিকত কিন্তু নূরই, আল্লাহর হাকিকত নূর, সবকিছুর মূলে নূর। এই ওয়াহাবিরা নবীকে নূর মানে না। নূর বাবারা আমার, এই রূহ নূর, কালব নূর, মুমিনের রূহ নূর, কালব নূর, ঈমান এক প্রকার নূর। মনে রাখেন, দেখেন আমি বলতেছি, নূরের হাকিকত বুঝেন বাবারা আমার। মুমিনের কালব নূর, মুমিনের রূহ নূর, মুমিনের দেহটাও নূর হয়ে যায়। হ্যাঁ, ঈমান এক প্রকার নূর, জ্ঞানের হাকিকত নূর, ইখলাসের হাকিকত নূর, তাসাউফের হাকিকত নূর, হ্যাঁ, কোরআনের হাকিকত নূর, হাদিস শরীফের হাকিকত নূর, আল্লাহর হাকিকত নূর, নবী দুজানও নূর, ফেরেশতারও নূর। সব নূরের খেলা, মূল নূরের খেলা। নিয়ত এক প্রকার নূর, নিয়ত করেন না? নিয়ত নূর, মহাব্বত নূর, ভালোবাসা নূর, সব নেক কর না, সেটা কি? সেটাও নূর, সেটাও নূর। এই নূরের হাকিকত ওরা বুঝে না বিদায় এরা পিছনে পড়ে আছে, দোয়াল্লান পথভ্রষ্ট হয়ে আছে, দুযুগী হয়ে আছে। কথা বোঝা গেল? তারপর দেখে এই 3 নম্বর মতবাদ গেল, নবী দুজন নূর দেখেছেন, কথা সত্য আমরা মানি। তিনি বলেছেন নূর, নূর তো সত্য দেখেছেন। তো নূর কি? নূর তো আল্লাহ, আল্লাহর সত্তা নূর, নবীর সত্য নূর, ওলি আল্লাহ গাউস কুতুবের সত্য নূর, ইমানদারদের সত্য নূর, হক্কানি পীর আশিকদের সত্য নূরই, সব নূরের খেলা। এটা হচ্ছে সহি মতবাদ, এটা হচ্ছে সহি মতবাদ। 3 নম্বর মতবাদ, আল্লাহকে 27 রজব আল্লাহকে দেখার বিষয়ে যে মতবাদগুলো আমি এখানে বলছি আপনাদের সামনে, সেটা 3 নম্বর মতবাদ। 4 নম্বর মতবাদ আসেন, দেখেন পেশ লাগতে পারে। 4 নম্বর মতবাদ নবী দুজান কি বলতেছে দেখেন, দলিল সহ। নবীজি বলতেছে আন আব্বাসিন রাইতু রাব্বি সুবহানাহু ওয়া তাআলা ফি সূরাতি সাব্বুন আমরুদ, ফি সূরাতে সাব্বুন আমরুদ। মানে অর্থ হচ্ছে, এটা কোন জায়গায় আসছে হাদিসটা? হাদিসটা আসছে
আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বিখ্যাত কিতাব সিরুল আসরারে আসছে পৃষ্ঠা 101-এ। হ্যাঁ, সিরুল আসরারে আসছে গাউসে পাকের কিতাবে, যিনি জাহিরি বাতিনি জ্ঞানে বাদশা ছিলেন। এবং ইমাম সুয়ুতি জামিউল আহাদিসে আসছে 4th খণ্ড পৃষ্ঠা 396। মোল্লা আরিকারি মাওজুআতুল কুবরার মধ্যে আসছে। 3-4টা কিতাবে রেফারেন্স দিলাম। নবীজি কি বলতেছে? হ্যাঁ, আব্বাস থেকে, নবীজির ভাই আব্বাস থেকে, আন আব্বাস যে রাইতু রাব্বি ফি সুরাতি শাব্বিন আমরাদ, আমি আল্লাহকে যুবক পুরুষের বেশে দেখেছি। আল্লাহ কইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যুবক সুরত, সেই কথাটা আপনারা যে যুবক সুরত, যে আমাদের মতন যুবক সুরত, নূর আকারের যুবক সুরত, তিনি রূপ নিছেন নূর আকারে। যদিও আল্লাহর সত্য হচ্ছে নূর, আল্লাহর এই যুবক সুরতটা আগুন পানি মাটি বাতাসে ছিল না, সত্তাটা ছিল নূরের। তিনি যুবক সুরত রূপে দেখছেন, যুবক সুরত রূপে দেখছেন। আল্লাহর কি মানব সুরত? আল্লাহ হাদিসে বলছে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, বুখারী মুসলিম, যে আমি আদমকে আমার নিজ সুরতে বানাইছি। আল্লাহ সুরত এটাই। তবে তিনি কারোর মতো না, পৃথিবীতে কোনো মানুষের মতো কোনো মানুষ তারা দিকটা খুঁজে পাবেন না। আল্লাহকে যদি মত বলতে হয়, আল্লাহ পাক একমাত্র আমার তার দুস্থ হাবিব আকাই মাওলানা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত বলা যায়। নবী তো জান, নবী হইতে আল্লাহ পয়দা, মানে আল্লাহ হইতে নবী পয়দা, নবী হইতে আদম সুরত পয়দা, এভাবে আসছে। তো নবীজি ডাইরেক্ট এখানে বলেছে, এটাও সত্য বলে মানতে হবে যে তিনি যুবক সুরত রূপে দেখেছেন। কিন্তু যদি না মানেন, না বুঝেন, সত্য বলে মানতে হবে নবী দুজাহানের পাক জবানের কথা বলেন, সত্য এই সুরতেই দেখেছেন। এটা হচ্ছে 4 নম্বর মতবাদ। 4 নম্বর মতবাদ, আল্লাহকে দেখার 27 রজব যে নবী দুজনকে আল্লাহর সাথে দিদার করেছেন, কোন রূপে তিনি দেখছেন? একটা রূপ হচ্ছে যুবক পুরুষ রূপে দেখেছেন। 5 নম্বর, সর্বশেষ 5 নম্বর মতবাদ দেখেন, গভীর মনোযোগ, কথা বলে না। নবী দুজাহান, এটা আসছে তিরমিজি শরীফে হাদিসটা আসছে। কি মতবাদটা হচ্ছে? নবীজি বলছেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, ফি আহসানি, আমি আমার রব তাআলাকে খুব উত্তম সূরতে দেখেছি। এখনো সূরত কথা আছে। সূরত মানে একটা রূপে দেখেছেন। রূপটা কি? এই রূপটা কি? আহসানি সূরত, এই মানে আহসানি সূরত বলতে এই আদম সূরত, এই সূরতে দেখেছে। যদি আদম সূরত বললে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় না, বড় হয়। যারা মনে করে আদম সূরতে আল্লাহ বললে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় না, আমি মনে করি আদম সূরতে আল্লাহ এটা বললে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় না, আল্লাহর সম্মান আরো বাড়ে। কেননা আদম সূরত হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হবে কেন? ওই সূরত ক্ষুণ্ণ। দেখেন আদম সূরত কোরআনে আসছে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, উলাইকা হুমুল শাররুল বারিয়া। এই সূরতে সৃষ্টি শ্রেষ্ঠ, এই সূরতে সৃষ্টি নিকৃষ্ট। তো যেটা শ্রেষ্ঠত্বের কাতারে কারা? ঈমানদার। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। যারা ঈমান আনছে, সৎ কাজ করছে, তারাই তো সৃষ্টি শ্রেষ্ঠ। এই সূরতেই খুব মূল্যবান, সৃষ্টি শ্রেষ্ঠ। এই সূরতেই আবার একটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। কখন নিকৃষ্ট হয় এটা? যখন ঈমান এবং আমল তার মধ্যে নাই। আমল থাকলে লাভ হবে না যদি তার মধ্যে ঈমান, আগে ঈমান পরে আমল। যার মধ্যে ঈমান নাই, মানে এক কথায় মুনাফিক কাফের মুশরিক, এই 3টা জাতি নিকৃষ্ট। আর যারা ঈমানদার ওলিয়া লাগা শুধু তারাই আল্লাহর সুরত। কি বুঝলেন? বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হবে না যদি এই রাস্তায় আসেন, বুঝেন, চিন্তা করেন। নবীজি বলতেছে, হাদিসটা কোন জায়গায় আসছে দেখেন, সহিহ তিরমিজিতে আসছে, তিরমিজি শরীফ 5ম খণ্ড পৃষ্ঠা 503-এ আসছে, 507-এর মধ্যে আসছে। মেশকা শরীফে আসছে 1ম খণ্ড পৃষ্ঠা 278-এ আসছে, 286-তে আসছে। হ্যাঁ, জামুল ফায়েদ, আমি যেগুলো পেয়েছি, আমি ক্ষুদ্র একজন গবেষক, বেশি কথা পড়ার এই ক্ষমতা রাখি না, যেগুলা পেয়েছি সেগুলাই বলছি। জামুল ফায়েদ 1ম খণ্ড পৃষ্ঠা 428-এ আসছে। আর তারগিব ও তারহিব 1ম খণ্ড পৃষ্ঠা 287, 309-এর মধ্যে আসছে। ইমাম তিরমিজি
ইমাম তিরমিজি ও বুখারী হাদিসটাকে সহিহ বলছেন। কি বলছেন? সহিহ বলছেন। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানিস সূরাত, আহসান সূরাত মানে এই সূরাত, উত্তম সূরাতে দেখেছি, সূরাত দেখেছি। এই বাবারা, যদি আল্লাহ সূরাতে না হবে, আল্লাহ যদি সূরাতে যারা বিশ্বাস করেন না, যারা আল্লাহকে আল্লাহ যেমন সূরাতে তেমনি আবার বেসূরত, আপনারা যদি বলেন আল্লাহ নিরাকার, আমি দুটোটাই মানি, সূরাত মানি বেসূরত। তবে বেসূরতের দলিল দেন, কোন জায়গায় পাইছেন আল্লাহ নিরাকার? আল্লাহ যে বেসূরত সূরত নাই সেটার দলিল কোরআন থেকে দেন। নিজে বানাই করলে তো হবে না, নিজে বানিয়ে করলে তো হবে না। হ্যাঁ, আমি সূরা ইখলাস দিয়ে প্রমাণ করতে পারবো যে আল্লাহ সূরত আছে, সূরা ইখলাস দিয়ে প্রমাণ করতে পারবো। এখন দেখেন আল্লাহ যে সূরতে, আরো আরো দলিল, আল্লাহ যে সূরতে, এখন যদি কেউ বলেন বেসূরতে, আমি দুটোটাই মানি। আপনি বলেন বেসূরতে, সমস্যা নাই, মানে নিরাকার, মানে নিরাকার। নিরাকার কেমনে কেমনে এটা তো আমার কোনো বুঝে আসে না। নিরাকার যদিও প্রতিটা বস্তুর মধ্যে, অবস্তুর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের নূরের খেলা। হাকিকতে প্রতিটা বস্তু, প্রতিটা অবস্তুর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের নূরের খেলা। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ রাসূলের নূরের খেলা। দেখেন, যদি সূরত আল্লাহ না মানেন তাহলে কত বড় সমস্যা হয়ে যায়। আল্লাহকে বেহেশতের মধ্যে সর্বশেষ নিয়ামত আল্লাহর দিদার। আল্লাহর দিদার কাদের জন্য নিয়ামত? যারা আল্লাহকে দেখতে চায়, আদম সন্তান যারা, আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের সন্তান, যারা আদম আল্লাহ আল্লাহ রাসূল এর সন্তান, যারা এই দাদার মুখ করে না, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তান যারা, যা আল্লাহকে দেখ, সবাইকে আল্লাহরে দেখতে চায়। আপনার সমাজ দিয়ে, আপনার রাষ্ট্র দিয়ে ভাবেন না, আপনার মহল্লা দিয়া কয়টা লোক আল্লাহ নবী দেখা পাগল আসেনি? আসেনি? আল্লাহ রসুলকে দেখার পাগল লোক আসেনি সমাজে? যদি পাগলে থাকতো আল্লাহ আল্লাহ রাসূলকে দেখার জন্য, তাহলে তো এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ধন দৌলত, মিথ্যা আমিত্ব, অহংকার, লোভ, লালসা, এই সমস্ত হারাম বিপদ এগুলা থেকে বেঁচে থাকতো। আল্লাহ আল্লাহ রাসূলের দিদার এই আশা করে না, বিদায় দরকার নাই। আল্লাহ আল্লাহ রাসূলের দিদার কারা চায়? যারা এই জগতে গেছে, যারা আল্লাহকে চিনছে, নবীকে চিনছে, আরিফ বিল্লাহ হয়েছে, আরিফ বিল রসুল হয়েছে, তারা না তার সাথে সাক্ষাৎ করতে, মোলাকাত করতে পাগল মরিয়া হয়ে আছে। বেহেশতের মধ্যে মেশকা শরীফ থেকে 10টা হাদিস, তারগিব ও তারিফ থেকে 12টা হাদিস আল্লাহ সূরতে দেখা দিবেন। নবীজি বলছে, তোমরা আল্লাহকে এমন ভাবে দেখবা, আকাশের মধ্যে পূর্ণিমা চাঁদ দেখলে কোনো সমস্যা হয়? তো পূর্ণিমা চাঁদের একটা স্রোত আছে না, এটা গোল, ঠিক আছে, এটা খুব আলো দেয়, খুব সুন্দর, অমায়িক। হ্যাঁ, আল্লাহর দিকে, আল্লাহ নবীজি বলছে তোমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবা, অফলক দৃষ্টিতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাকিয়ে থাকবা। তো স্রোত না থাকলে কোন দিকে তাকাবে? আল্লাহ সূরতেও আছে। যদি কেউ বলেন বেসূরতে, আমি সেটাও মানি, বলেন, সমস্যা নাই। হ্যাঁ, যে যেমন তার কাছে তার কথা তেমন, যে যতটুকু গবেষণা করে পাইছি, এটা হাদিসে আসছে। আনা জন্নি ইন্দা আব্দি ভি, আমি আমার বন্দা যেমন নিয়ে, আমার বন্দা আমাকে নিয়ে যেমন ভাবে আমি তেমন। বন্দা যে যতটুকু পাইছে তারা গবেষণা করে, ঠিক আছে। তো দেখেন, বেহেশতের মধ্যে প্রায় 23টা হাদিস, 23 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে আল্লাহর দিদার সর্বশেষ সূরতে দিদার হবে। তারপরে কোরআনে 8টা আয়াত আসছে, কোরআনে আসছে 8টা আয়াত আল্লাহর দিদার, আল্লাহ দিদার। তো দিদার যেহেতু কথা আসছে, ঠিক আছে, নবী তো যান আল্লাহকে তার কপাল মুবারকের, চক্ষু মুবারকে দেখতেছেন, আগেও দেখেছিলেন। হ্যাঁ, জমিনে থাকা অবস্থায় দেখছেন, পর্দা করার পর দেখতেছেন, সর্বদাই দেখতেছেন। এটা হচ্ছে জাহিরি এবং হাকিকি ঈদে মিলাদুন, ঈদে মেরাজুন নবীর কথা। পৃথিবীতে জমিনে আসার আগে নবীজি সর্বদাই সমস্ত সৃষ্টির পূর্বেই তিনি আল্লাহর সাথে মেরাজ সংসার করেছেন, বাসর করেছেন, মিলন করেছেন। আল্লাহ রাসূলের প্রেমের ফসলে হচ্ছে এই মানুষের রূহের জগৎ। সেটা বুঝলেই আর
কোনো কিছু না বোঝার বাকি থাকে না। কি বললাম বাবারা? সেটা বুঝলেই কোনো কিছু না বোঝার বাকি থাকে না। এই কথাগুলো যদি মাইক দিয়ে বলতে পারতাম হাজার হাজার লাখ লাখ লোকের সামনে, মনটা একটু তৃপ্তি হইতো। ঠিক আছে, যাও ইন্টারনেটে তো দিতে পারতেছি। আল্লাহ রাসূল যদি চায় প্রচার করবে, আল্লাহ রাসূল যদি না চায় প্রচার হবে না, তার ইচ্ছা। বার পারবো না। তাহলে আমরা যে আজকে সংক্ষেপে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহ রাসূল 27শে রজব, আল্লাহ রাসূলের মানে জাহেরি যে মেরাজুন নবী, যেটা 27শে রজব আল্লাহ রাসূল নিয়ে যে দিদারের যে মতভেদগুলা, সেটা 5টা মতভেদ আমরা পেয়েছি। এর মধ্যে 2টা মতভেদ খুব বাজে, এটা ওয়াহাবি খারিজিরা মানে, এটা গন্ধ পচা গন্ধওয়ালা। তারা বলতেছে যে নবীরা গিয়ে জিব্রাইল দেখছে, নাউজুবিল্লাহ রাসূলি, এটা জীবনে যুক্তিতে আসে না। দলিল তো একটা দলিলও নাই। নবী দুজান কালবে নাকি আল্লাহকে দেখছে, এটাও যুক্তিতে আসে না, দলিলে নাই। নবী দুজান বাকি যে 3টা মতভেদ আমরা দিয়েছি, নবীজি বলতেছে আমি আল্লাহর নূর দেখেছি, আল্লাহকে নূর আকারে। এটার সুরতের কথা নাই, নূরের কথা আছে। 3 নম্বরে। 4 নম্বরে নবীজি বলতেছে ফি আহসানি সুরত, রাইতু রাব্বি আজ্জা জাল্লা ফি আহসানি সুরত। 5 নম্বরে বলতেছে যে রাইতু রাব্বি আজ্জা জাল্লা সাব্বিন আমরুদ, যে যুবক সুরতে আমি দেখেছি। এগুলো না করে মতভেদ করবেন না, বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আর একটা কথা আছে, অনেকে বলে থাকে যারা সুফি, বর্তমানে যারা ইন্টারনেটে লেখালেখি করেন, অনেক সুফি জমে বিশ্বাসী করেন, নিজেরাও সুফি দাবি করে। সুফি দাবি করা বাবার এত সোজা না। কাম, লোভ, হিংসা, আমিত্ব, বিশেষ করে কাম, লোভ, হিংসা, আমিত্ব 4টা জিনিস অন্তর থেকে না সরাতে পারলে আপনি সুফি হইতে পারবেন না। আবার নবীর প্রেমে ফানা হইতে হবে। সুফি হইতে গেলে মুর্শিদের প্রেমে, নবীর প্রেমে ফানা হইতে হবে। অনেক সুফি মনে করে যে নবী দোজান যে দেহের বাইরে কিছু নাই, দেহের বাইরে কিছু নাই। দলিল আছে কোরআনে, দেহের কথা কোরআনে আছে। ফি আনফুসাকুম আফালা তুবসিরুন, কোরআনে আসছে। তোমরা কি তোমার নিজেদের দেহের ভিতরে দেখো না? এই দেহটাকে মুক্ত করার কথা আসছে। কোরআন হাদিস নিয়ে চাপাবাজি করার কথা আসছে না। বলছে কাদ আফলা মুমিন, মুমিনের আত্মশুদ্ধি হয়ে গেছে। যে মুমিন তার আত্মশুদ্ধি ভিতর পরিষ্কার হয়ে গেছে। তাহলে দেহের ভিতরের কথা আসছে। অনেকে বলে যে বাইরের মেরাজ আমরা মানি না, মেরাজ হচ্ছে নবীজির দেহের ভিতরে। অনেক সুফি যারা মানে ভাষায় পণ্ডিত, যারা মুখে পণ্ডিত, এই ধরনের কথা অনেকে বলে থাকে। বাবারা, তোমাদের কথাটা আমি মানি। নবী দুজান যেহেতু সদা সর্বদা আল্লাহর লগে মেরাজ করছে হাকিকতের ভাষায়, ঠিক আছে, তো সেই নবী কি মানবের প্রতিটা রগের কোনায় কোনায়, রক্তের কণিকায় কণিকায়, হ্যাঁ, পশ্চিমের ঘোড়ায় ঘোড়ায় মেরাজ করার মানে থাকার সম্ভব না? যে নবী দুজান আল্লাহর সাথে 24 ঘন্টা, হ্যাঁ, আল্লাহর সুরত বড় না আদমের সুরত বড়? আদমের সুরত বড় কোনটা? আল্লাহ সুরত দামি না আদম সুরত দামি? যে নবী 24 ঘন্টা আল্লাহর সাথে মেরাজরত, সেই নবী দুজান আদম সুরতে বা নবীর দেহ মুবারকে মেরাজ করা, হ্যাঁ, নবীর দেহ মুবারকে প্রবেশ করা, আবার নবীর দেহটা তো নবী থেকে অজ্ঞাত না, নবী থেকে তো অজ্ঞাত না। সুফিরা অনেকে বলে থাকেন দেহটাও একটা পৃথিবী, যা আছে বিশ্বে তা আছে ভান্ডে। লালন ফকিরের বিরাট লাইন আছে, হযরত লালন ফকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যা আছে বিশ্বে তা আছে ভান্ডে। কথা সত্য। এই পৃথিবীটা, এই দেহটা ক্ষুদ্র একটা পৃথিবী। নাভি থেকে মাথা পর্যন্ত হচ্ছে এই ঊর্ধ্বমণ্ডল, আকাশ, হ্যাঁ, তারপরে নাভি থেকে নিচু মণ্ডল হচ্ছে ভূমণ্ডল, দেহের, ঠিক আছে। তো এই দেহের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, আলো আছে, বাতাস আছে, আশ্র আছে, কুর্সি আছে, আল্লাহ আছে, রসুল আছে, শয়তান আছে, সব আছে, হ্যাঁ। এই দেহটার জন্য ব্যস্ত, আবার এই দেহটার জন্য দুজন। তাহলে আমি এটাও মানি দেহের ভিতরে মেরাজ বলো, আমি দুটোটাই মানি। বাইরেও হয়েছে, ভিতরও হয়েছে। বাইরের দেহের বাইরে মেরাজ যারা মানো না, তারা নবীর হাদিস আবার অস্বীকার করবা। নবী দুজান এক দাসীকে জিজ্ঞাসা করছে, আইন আল্লাহ, হে দাসী, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো ফিস সামা। নবীজি বলছে সহিবা, সত্য বলছে,
তাহলে তুমি দেহের বাইরে যে আরো কিছু আছে তাও তো মানতে হবে। দেহের ভিতরে আছে, বাইরেও আছে, দুটোটাই মানতে হবে। ইসলাম হচ্ছে নফিসবাদ। ইসলাম হচ্ছে নফিসবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, নফি, লা নফি, ইল্লাল্লাহ ইসবাত, নাই এবং আছে, জোড়া জোড়ায়। ইসলাম হচ্ছে জোড়ায়। এখানে যদি মেরাজ তোমরা বলো যে দেহের বাইরেও হয়েছে, আমি বলবো মেরাজ দেহের ভিতরেও হয়েছে, দুটোটাই। আমি দুটোটাই মানি। বাইরেরটা প্রমাণ আছে, ভিতরেরটার প্রমাণ আমি ওরকম ভাবে পাই নাই। তবে এটা ওলিয়াল্লাহ গাউস কুতুব, বিশেষ করে যারা সুফিজমে বিশ্বাসী তারা বলে থাকে দেহের ভিতরে। তা আমি এটা এইভাবে বলি, দেহটা যেহেতু পৃথিবীটাই যা আছে বিশ্বে তা ভান্ডের মধ্যে আছে, দেহটাও মুমিনের দেহটাও কম না। এখানে যদি বাইরে নবী দু জাহান আল্লাহর আপটু বটম সবকিছু জানেন, বুঝেন, মানেন। নবী দু জাহান আল্লাহর হাকিকত, নবী স্বয়ং আল্লাহর হাকিকত। সেই নবী থেকে তো দেহ গোপন থাকার কথা। গোপন থাকা দেহের মধ্যে যে হাজার কোটি রোগ, হাজার কোটি রক্তকণিকা, হাজার কোটি রক্তকণিকা, রোগ, সারক যা আছে সমস্ত কিছু নবী দুজাহান, নবী দুজাহানের চক্ষু মুবারকের সামনে। অতএব সবটাই মানতে হবে। দেহের ভিতরে যেমন সত্য, যেহেতু এটাও পৃথিবী, এখানেও লামাকান আছে, এখানেও সূর্যচন্দ্র আছে, এখানেও সিদ্ধাতুল মুনতাহা আছে, এখানেও বাইতুল্লাহ আছে। হ্যাঁ, অতএব দেহের বাইরেও যে আছে সেটাও সত্য বলে মানতে হবে। আল্লাহ রাসূল সবাইকে সত্য বোঝার মানার তৌফিক দান করুক। আমি এর আলোচনা বাড়লাম না, আমি সংক্ষেপে আলোচনা করলাম, কারণ আলোচনা করতে কষ্ট হচ্ছে মাইক ছাড়া। হ্যাঁ, যে বর্তমানে জাহিরে ঈদে মেরাজুন নবীর যে মতবাদগুলো আল্লাহ রাসূলের দিদার নিয়ে, সেই বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে হিন্স দিলাম। আমরা যেন সত্য বুঝতে পারি, সত্য মানতে পারি, এই আশায় ব্যক্ত রেখেই এবং নবী দু জাহানের প্রেম ভালোবাসা নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারি, আল্লাহ রাসূলের নূর নিয়ে আমরা ইন্তেকাল করতে পারি, কবর হাশিমে যেন ফুলসারে পড়তে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বাণী শেষ করছি।